আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا طبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدته من أيام أخر. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সব থেকে বড় সূরা সূরাতুল বাকারা এর থেকে 185 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন, 71 সনের দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 2024-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করে এই দেশকে নতুন স্বাধীনতায় রূপায়িত করার জন্য আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই সহ যারা চলে গেছেন এবং এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চলে গেছেন, এদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। এবং আমাদের ভিতর থেকে আমাদের যাদের আব্বাজান আম্মাজান চলে গেছেন, ওই আব্বা আম্মা রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে রমজান মাসে উপস্থিত হয়েছি। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কেন দিয়েছেন, এর উদ্দেশ্য কি, এই রমজান থেকে শিক্ষা কি, রমজান আমাদের কি তাৎপর্য দেয়, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তোমাদের মাঝে পবিত্র রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছি। কুরআন নাজিলের কারণেই এই রমজান মাস এত সম্মানিত। কুরআনের খাতিরেই এই মাসে একটি ফরজ সিজদা দিলে ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ সিজদার সওয়াব লিখে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। রমজান মাসের এত গুরুত্ব, এই মাসে যদি কোনো বান্দা একটি নফল কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার আমলনামায় একটা ফরজ কাজের সওয়াব লিখে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, যখন রমজান মাস তোমাদের মাঝে আসে তখন সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়, অবদ্ধ শয়তানকে, জিন শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখা হয়। রমজান মাসের এত গুরুত্ব। রমজান আসছে আমাদের জন্য তাকওয়া নিয়ে, কি নিয়ে? তাকওয়া নিয়ে, ক্ষুধাভীতি নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। যদি কোনো বান্দা রমজানের রোজা রাখে, মান কামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য গুনাহ মাফের আশা নিয়ে একাদশীতে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বিগত জীবনের সমস্ত গুনাহরাশিগুলো মাফ করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য রমজান আসছে গুনাহ মাফের জন্য, গুনাহ মাফ করার জন্য। আমরা পারতেছি কিনা?
এটি আমাদের লক্ষণীয় বিষয় যে রমজান মাসে কুরআন নাজিলের কারণে রমজান মাস এত মহিমান্বিত, এত বরকতপূর্ণ। ওই কুরআনুল কারীম রমজান বছরে একবার আসে। কুরআন কি বছরে একবার আসে না সর্বদা? রমজান আপনাকে আমাকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? যদি কোনো বান্দা ইফতারির 10 মিনিট আগে ইফতারি করে, ওর ইফতারি কি হবে? রোজা হবে? রোজা হবে না। অর্থাৎ রমজান শিক্ষা দেয়, রমজানের রোজার শিক্ষা দেয়। রোজার ভিতরে যদি কোনো ব্যক্তি অল্প সময় বাকি রাখে তাহলে কিন্তু হবে না। অনুরূপভাবে শিক্ষা দেয় এই রমজান থেকে তোমরা শিক্ষা নাও মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পরিপূর্ণ মানার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে ইরশাদ করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরিভাবে প্রবেশ করে যাও। কিরকম পুরোপুরিভাবে প্রবেশ করে যাও? শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামের ভিতরে আপনি প্রবেশ করতে যদি 1 ইঞ্চি জায়গা বাকি রাখেন, ওই 1 ইঞ্চি শয়তানের দখলে চলে যাবে। যাবে কিনা? যাবে। জীবনে 30 বছর, 40 বছর, 60 বছর অনেক লোক রমজানের রোজা রেখেছি, এখনো বামপন্থী রাজনীতি করে, এখনো সুদ ভিত্তিক অর্থনীতি চালায়, এখনো আপনার পরিবার নীতি ঠিক নাই, আন্তর্জাতিক নীতি ঠিক নাই, বিয়া নীতি ঠিক নাই। এখনো আপনি বামপন্থী লোক যারা আল নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা ইসলামের বিরুদ্ধে করে, যারা নামাজকে কটাক্ষ করে, যারা ইসলামকে কটাক্ষ করে, ওই যত লোককে ভোট দেন, ওই যত লোকের সঙ্গে আপনি চলাফেরা করেন। আপনি রমজান থেকে কি শিক্ষা নিয়েছেন? যে রমজান আপনাকে বলছে, রোজা আপনাকে বলে দিল যে 1 ঘন্টা আগে বা 10 মিনিট আগে ইফতারি করলে কোনো সওয়াব পাওয়া যাবে না। অনুরূপভাবে ইসলাম আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে, এটি রমজান রোজা শিক্ষা দেয়। যদি রমজান থেকে এই শিক্ষা না নিতে পারে, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে, ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। এই শিক্ষা যদি রমজান থেকে না নিতে পারে তাহলে আপনার পানাহার আর উপবাস থাকা ছাড়া আর রমজান কোনো ফায়দা দেবে না। দেবে? দেবে না। যে ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা রাখে, আল্লাহর গুনাহ মাফের উদ্দেশ্যে রোজা রাখে, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহরাশি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন বিগত জীবনের গুনাহরাশি কি? মাফ। তাহলে কি তাকওয়া নিয়ে আমরা বিগত দিনে রোজা রাখলাম, যে এখনো বামপন্থী রাজনীতি ছাড়তে পারলাম না। যে নেতা বলে কোরআন ভাওতাবাজি, যে নেতা বলে কোরআন ভাওতাবাজি, কোরআন চলে না, ওই নেতার আদর্শ মেনে এখনো চলাফেরা করি আর রমজানের রোজা রাখি, মাপ কি হবে? বলেন হবে? হবে না, কোনো সুযোগ নেই। যে নেতা বলে যে আমার নেতার নাম যদি দিনে একবার জপো তোমার জন্য জান্নাত বাজেট হয়ে যাবে, হবে? রাসূলের নাম একবার জপলে কি হবে? না, না, এ কথাও বলে না যে শুধু নামাজ পড়ে রোজা রাখলে, শুধু দিনে একবার রাসূলের নাম জপলে জান্নাত কিন্তু হবে না। হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরা আল ইমরানের ভিতরে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জন করে জান্নাত পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের ইত্তেবা করো। কার ইত্তেবা? রাসূলের ইত্তেবা করো। শুধু রোজায় ইত্তেবা করলাম, মাগরিব পর্যন্ত রোজা রাখলাম আর অন্য জায়গায় ইত্তেবা করলাম না, হবে? হবে না। আজকের মানুষ আমাদের অবস্থা হয়েছে তাই। আমরা শুধুমাত্র রোজার থেকে তাকওয়া কি, রোজা কি শিক্ষা দিল এটি নিয়ে শুধুমাত্র রমজান মাস চলে যায় আর আমরা চলে যাই। রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালামে পাকের ভিতরে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করেছি, রমজানের সিয়াম সাধনা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ করেছিলাম। বুঝেন কথা? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারবে, আমার নৈকট্য হাসিল করতে পারবে। যদি রমজানের আদর্শ তোমরা ধরে রাখো তবে আমার নৈকট্য পাবে। রমজানের সওয়াব কিন্তু সাথে সাথে দেওয়া হয় না, বুঝছেন?
রমজানের সওয়াব 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন দেয়। রমজান মাসে পানি খেলে আল্লাহ দেখে। আর রমজান মাস বাদ দিয়ে যখন আপনি রাস্তার মাল চুরি করেন, গরিবের হক মারেন, আপনার অবৈধ নেতার পিছনে ঘুরঘুর করেন, মানুষের নারীর সতীত্ব নষ্ট করেন, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, তখন আল্লাহ দেখে না? যখন আপনি রমজানের এই তাকওয়া নিয়ে যাবেন, আল্লাহ আমি তো রমজান মাসে রোজা রেখেছিলাম, রমজান মাসে দিনের বেলায় পানাহার করলে আল্লাহ দেখতো, এই জন্য আপনি 13 ঘন্টা রোজা রেখেছি, এখন আমি ঘুষ খাবো, আল্লাহ তো দেখবে, ও আর খাবো না। এই তাকওয়া যদি ওখানে নিয়ে যেতে পারেন, এই আল্লাহর ভয় যদি ওখানে নিয়ে যেতে পারেন, জমির যখন আইল কাটবেন, জমি যখন চাষ করবেন, জমি বেকায় এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, এইখানে আর এইখানে গুজা, মাঝখান 14 মাসে গর্ভবতী, নারীর হয় 9 মাসে গর্ভবতী, আর আপনার জমির আইল হলো 14 মাসে গর্ভবতী, বোঝেন? 14 মাসে গর্ভবতী, ওখানে মনে হয় আল্লাহ দেখে না। এই আদর্শ নিয়ে যদি, রমজানের আদর্শ নিয়ে যদি আপনার আমার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে পারি, প্রতিফলন করতে পারি, তবেই কিন্তু তাকওয়া অর্জন হবে। তবে কি হবে? তাকওয়া অর্জন হবে। তাকওয়ার খুব গুরুত্ব। এই জন্য রাসূলের আদর্শ এখানে মানবো, রাজনৈতিক অঙ্গনে মানবো না, অর্থনৈতিক অঙ্গনে মানবো না, সমাজনৈতিক অঙ্গনে মানবো না। শুধুমাত্র রোজা রেখে বলবো আমি মুসলমান, হবে না। দলিল তো দিতে হবে, খালি বললে হবে? দলিল দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা নিসার 150 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। ওয়ায়াকুলুনা, কিছু লোক বলে, মুজাররদ সিগা, নুমিনু বিবাদ, আমরা তো কিছুর পরে ঈমান এনেছি, ওয়া নাকফুরুনা বিবাদ, আর কিছুটা না অস্বীকার করে। হুজুর 14 ঘন্টা তো রোজা রাখি, শুধুমাত্র বামপন্থী রাজনীতি করি, দাড়ি চাচা নেতার পিছনে ঘুরি, গাঁজাখোর নেতার পিছনে ঘুরি, মদখোর নেতার পিছনে ঘুরি, এইটুকু অপরাধ। আর তো রোজা তো আমি রাখি হুজুর, নামাজ তো আমি পড়ি হুজুর, দান তো আমি করি, অন্যান্য কাজ তো করি, আর বিনু বিবাদ, কিছু তো পরে ঈমান এনেছি, নাকফুরুনা বিবাদ, আর কিছু নয় অস্বীকার করি। হুজুর সব কি মেনে পড়া যায়? ইউরিদুনা, তারা ইচ্ছা করে, আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। কি বলবে? মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। সমাজের নেতা যারা আছে, সমাজের নেতৃত্ব ওদের সঙ্গে তাল মিলিয়ে চলবে। আল্লাহ পাক সূরা নিসার 151 নম্বর আয়াতে বললেন, 51 নম্বর আয়াতে বলে দিলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলে দিলেন হলো নির্ভেজাল কাফের। এরা কি? হক্কানি কাফের। আপনারা বলুন হক্কানি আবার কাফের হয় কি করে? কাফের হক হয় কি? অর্থাৎ নির্ভেজাল কাফের। ওই কাফেরের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ভাগ করা যাবে না, কোনো কুণ্ঠাবোধ করা যাবে না এইরকম কাজ যদি কেউ করে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, আফাতুমিনুনা বিবাদিন ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কুরআনুল কারীমের কিছু অংশের উপর ঈমান আনবে, ও তাকফুরুনা বিবাদ, আর কিছুকে অস্বীকার করবে। যদি কেউ করে, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা সে ধরবে, দুনিয়ার জীবনে লাঞ্ছনা সে বলবে, ওয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা আছে। কি আছে? কঠিন আযাবের ব্যবস্থা আছে। আরে ভাই, এখন বাজে কয়টা? বাজে 1:10। রোজা তো এখনো লাগার কথা না, এখনই রোজা লেগে গেলে হবে? এখন রোজা লেগে গেলে মাগরিব পর্যন্ত থাকবেন কিভাবে? আসরের সময় ইফতারি করবেন আপনারা, সেরকম ধারণা নাকি? সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করা কে কি বলেন? ফরজ। আসরের সময় ইফতারি করলে রোজা হবে? তা আপনাদের যে অবস্থা হয়ে গেছে, আপনারা তো নার্ভাস মেরে গেছেন। আপনারা যদি এখন কাহিল, আমি কি থাকবো বলেন? আপনারা রোজাদার, আমি কি রোজা নেই? সেটা মনে হয় নাকি? তো আপনারা যদি কাহিল হয়ে যান, আমার তো থাকার কথা না, থাকার কথা না। এই জন্য আসুন, রমজান কি শিক্ষা দেয়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এমন একটা বরকতময় রাত, যদি কোনো বান্দা এই রমজান মাসের প্রতিটা রাতে, শেষ রাতের কিছু অংশ তাহাজ্জুদে নামাজ পড়ে, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 10 রাকাত হোক, কিছু অংশ তাহাজ্জুদে নামাজ পড়ে, কিছু অংশ নফল সেজদা আমার দরবারে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিখে দিই। সবাই সুবহানাল্লাহ। এই রমজানের তাকওয়া, এই রমজানের যে খোশ আমদেদ, এই রমজানের যে বরকত, কল্যাণ, এটা আপনার আমার ধরে রাখতে হবে। হবে কি না? ধরে রাখতে হবে। এই জন্য আপনাকে আমাকে রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে মেনে নিতে হবে সব জায়গায়। যদি রাজনীতি থেকে মুখ ফিরায় নেন রাসূলের আদর্শ থেকে, যদি অর্থনীতি থেকে রাসূলের আদর্শ থেকে মুখ ফিরায় নেন, যদি সামাজিক নীতি থেকে রাসূলের আদর্শ থেকে মুখ ফিরায় নেন, আপনি কিন্তু ঈমানদার না।
আর ইমানদার ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? রমজানের রোজা যদি ইমান ছাড়া রাখেন কোনো ফায়দা দেবে? যে ব্যক্তি রমজানের রোজা রেখে ইমানদার অবস্থায় রমজানের রোজা রাখে তাকেই মুক্তি দেবে নাকি? এখন আপনার ভিতরে যদি এই আকীদাগুলো থাকে তাহলে হবে? হবে বলেন? হবে না, হওয়া কিন্তু সম্ভব না। উযু অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তার আমলনামায় সওয়াব লেখা হবে, কিন্তু বিনা উযুতে না নামাজ যদি 10 রাকাতের জায়গায় 50 রাকাতও পড়ে সওয়াব কি হবে না গুনাহ হবে? এই জন্য আপনার আমার ভিতরে যে খারাপ সমস্যাগুলো আছে, খারাপ দিকগুলো আছে, ওই দিকগুলো রমজান মাসে ধুয়ে মুছে সাফ করে নিতে হবে। সাফ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাশা অনুযায়ী আল্লাহর কাছ থেকে মাপ চেতে হবে, আল্লাহর কাছ থেকে মাপ নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর তার গুনাহ মাফ করাতে পারল না, সে হলো হতভাগা। কি? হতভাগা। এই জন্য আমরা চেষ্টা করব রমজান মাসে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে গুনাহ মাফ করার জন্য। কি করব? গুনাহ মাফ করানোর জন্য। দেখবেন বিশ্বের অন্যান্য যে দেশ আছে, অন্যান্য দেশগুলো, অন্যান্য দেশে ব্যবসায়ী যারা আছে ওরা 11 মাস ব্যবসা করে আর 1 মাস ভর্তুকি দেয়। 1 মাস ভর্তুকি দেয়। 11 মাস ব্যবসা আর 1 মাস ভর্তুকি। অর্থাৎ মনে করেন যে রমজানের আগের মাসে সুলা বেচেছে 100 টাকা, রমজান মাসে বেচে 95 টাকা। রমজান মাসে 95 টাকা আছে। আর আমার দেশে কি করে? রমজানের গন্ধ একটু আসলেই প্রস্তুতি নেয়, খাদ্য যা আছে খাদ্য মজুত করে রেখে মানুষকে কষ্ট দেয়। এরা হলো জালেম, যারা রমজান মাসে রোজাদার ব্যক্তির কষ্ট দেওয়ার জন্য দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বানায়, এই মাল বাজারজাত করে, মাল গুদামজাত করে, মালের সংকট দেখিয়ে বাজারের মূল্য বৃদ্ধি করে। এরা হলো জালেম। এরা কি বললাম? জালেম। আর এই জালেমদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন। কি করবেন? মামলা দায়ের করবেন। দলিল নেন, সূরা শুরা আয়াত নম্বর 42। আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে দিলেন, নিশ্চয় যারা মানুষের উপরে জুলুম করে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ, আর শান্ত জমিনকে অশান্ত করে তোলে। বুঝছেন? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। মরার পরে এখন ফিরে আসতে হবে। ব্যবসায়ী যারা আছেন, সিন্ডিকেট করে বসে আছেন, এরকম ওলি ব্যাসপরা। একই চাতাল বাজারে দেখবেন কোন দোকানে ছোলা 98 টাকা কেজি, কোন জায়গায় 100 টাকা কেজি, আবার কোন দোকানে 105 টাকা কেজি। একই বাজারে, অর্থাৎ সিন্ডিকেট করে বসে আছেন। আমার কাস্টমার আছে, বান্দা কাস্টমার, এরকম আর ব্যাসপরা। আপনি জালেমের কাতারে পড়ে যাবেন। কোন কাতারে? জালেমের কাতারে পড়ে যাবেন। এই জন্য ব্যবসায়ী ভাইয়েরা সাবধান। রমজান আসছে আপনাকে আমাকে মাফ করার জন্য। রমজান আসছে আপনাকে আমাকে জাহান্নামের পথ থেকে বের করে নিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্য। যদি হাত ছাড়া করে দেন, হবে না, কোনো অবস্থায় কিন্তু সম্ভব না। রমজান মাস, পরবর্তী রমজান মাস পাবো আমরা, এরকম গ্যারান্টি আছে বলেন? নাই। এই জন্য আসুন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি। রমজান মাসে শয়তান বান্দা থাকে। কি বললাম? শয়তান বান্দা থাকে। মানুষ শয়তান বান্দা থাকে না, জিন শয়তান বান্দা থাকে। যদি মানুষ শয়তান বান্দা থাকতো তাহলে গরিব মানুষের জন্য গভর্নমেন্ট যে এই যে কয়েকদিন আগে টিসিবি কার্ডের মাল বিতরণ করলো না, ওখানে মারামারি হবে কেন রমজান মাসে? বুঝছেন? মানুষ শয়তান কিন্তু বান্দা থাকে না। মানুষ শয়তান তার কুমন্ত্রণা দিয়ে যায়, জিন শয়তান বান্দা থাকে। এই জন্য সাবধান হতে হবে। আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রঙে রঙিন হয়ে, রসুলের আদর্শে আদর্শিত হয়ে কবরে যেতে হবে। ঠিক কিনা? কার আদর্শে? রসুলের আদর্শে। কোন দলের সৈনিক হওয়া যাবে না, কোন ব্যক্তির আদর্শের সৈনিক হওয়া যাবে না। আপনি আমি সৈনিক হব, রাসূলের সৈনিক। কার সৈনিক? রাসূলের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। সূরা আযাব আয়াত নম্বর 21। আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা প্রতিটা সেক্টরে রাসূলের আদর্শ মেনে নাও। কার আদর্শ? রাসূলের আদর্শ মেনে নাও। আমরা মেনে নিশ্চিত নেতার আদর্শ, নেত্রীর আদর্শ। নেতা নেত্রীর আদর্শ মানা যাবে না। মানব কার আদর্শ? রাসূলের আদর্শ। নেত্রীর আদর্শ, নেতার আদর্শ মেনে যদি আপনি নামাজ পড়েন, আপনি তো ইমানদারি হতে পারেননি। আপনি ইমানদারি হতে পারেন না। কিয়ামতের ময়দান নয়, কবর যখন রাখবে, কার আদর্শ দিয়ে রাখবে বলেন তো? রাসূলের আদর্শ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। কিন্তু দুনিয়ায় তো আপনি মানেন আপনার নেতার আদর্শ, আপনার নেতার আদর্শের আদর্শ সৈনিক হয়ে আছেন। আপনি নেত্রীর আদর্শের আদর্শ সৈনিক হয়ে আছেন, কিন্তু কবরে যাওয়ার পরে রাসূলের সৈনিক কিভাবে হবেন? রাসূলের আদর্শের আদর্শিত লোক কিভাবে হবেন? হওয়া সম্ভব না। মরার পরে ভাই ভালো আমলও করা যাবে না, খারাপ আমলও করার সুযোগ নেই। আছে?
মরার পরে আপনি চলে গেলেন পেনশনে, মনে করেন পেনশন পায় না মানুষ চাকরি থেকে, আমাদের নিয়ে পেয়েছেন। এখন কি উনি স্কুলে যদি বলে যাবে ভালো করে যে পড়ায় আসি, সম্ভব? খাতা ডক করে দেখ, মানে যে ছেলেপিলি কম লিখিস তার নম্বর খাতা কি আসবে ওনার কাছে? আর আসবে? খাতা আসা কিন্তু বন্ধ হয়ে গেছে, বোর্ড খাতা কি বন্ধ। মরার পরে আপনার আমার দুনিয়াবি সমস্ত আমল বন্ধ, দুনিয়াবি সমস্ত আমল বন্ধ। এখন হলো হিসাবের পালা। এখন কি হিসাবের পালা। চাকরি জীবনে কয় টাকা জমাইছেন, এখন সেটি তুলে তুলে খান। দুনিয়ার জীবনে যে আমল করেছেন, ভালো আমল করেছেন, ওইগুলো কবরে বসে বসে ওর যে ফায়দা আছে ওই ফায়দাগুলো ব্যবহার করেন, ঠিক কি না? দুনিয়ায় ভালো আমল করলে কবর কি হবে? ভালো হবে না? কবলে জান্নাতের বিছানা বিছাই দেবে না? আর দুনিয়ায় যদি টেন্ডারবাজি, সিটারি, বাটপারি, দুর্নীতি, লম্পট, হাইজাকার, জিরাকার এই কাজ করে যান, কবরে কি ভালো জায়গা হবে বলে মনে করেন? হবে বলে মনে করেন না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ভালো কামাই করতে হবে, ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে। আর এই নেক আমলের জন্য, আমলকে বর্জ্য করার জন্য, জীবনকে সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস পাঠিয়েছে আপনার আমার জন্য। সুবহানাল্লাহ। এই রমজানের আদর্শ আমরা যথাযথভাবে পালন করব। রমজানের যে মর্যাদা, এই মর্যাদা আমরা যথাযথভাবে পালন করব। কি করব? যথাযথভাবে পালন করব। পারবো তো ইনশাল্লাহ? এই জন্য যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে আসেন, এসে বলেন উদউনি আস্তাজিব লাকুম। কোনো বান্দা আছে কি আমাকে ডাকার মতো? আমি তাকে মাফ করে দিতাম। দুনিয়ার মানুষ একবার চাইলে কিছু মনে করে না, দুইবার চাইলে একটু বিরক্তিবোধ মনে করে। যদি তিনবার যায়, পাঁচবার চান যে প্রতিদিন কি তোমার জন্য গুছাই রেখেছি টাকা, বলবে কিনা? আমি আমার ছেলেকেও বলি, আপনি আপনার ছেলেকেও বলেন কিনা? প্রতিদিন যদি ছেলে টাকা চাই, স্কুলে যাওয়ার সময় যাবো 100 টাকা দাও, 100 টাকা দাও, 5 দিন পরে বলে প্রতিদিন টাকা কি করো, টাকা কি তোমার জন্য গুছাই রেখেছি, বলবে কিনা? বড় লোকের ছেলেও বলবে না? বলবে। শুধুমাত্র আপনার আমার মুনিব, আপনার আমার মালিক শুধু বলে বান্দা আমার কাছে চা আমি দেব, জুতার ফিতা ছিঁড়ে গেছে আমার কাছে চা আমি দেব। কে দেবে? আল্লাহ দেবে। এই জন্য ভাগ্য পরিবর্তনের জন্য, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ নেওয়ার জন্য কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। এই রমজান মাসটা হলো সুযোগ। হয়তো অন্য অন্য মাসে আমরা শেষ রাতে জাগতে পারি না, অনেকের অভ্যাস জাগতে পারি না, কিন্তু এ মাসে তো যারা রোজা রাখি আমাদের জাগতে হচ্ছে না। 5 মিনিট আগে উঠবেন, 5 মিনিট আগে উঠবেন, যে টাইমে উঠবেন 5 মিনিট আগে উঠবেন, 4 রাকাত নামাজ পড়বেন, পড়ে সেহরি করতে যাবেন, অথবা সেহরি করে এসে 5 মিনিট সময় আছে আজানের, 2 রাকাত নামাজ পড়ে নেন। কষ্টের কাজ। ইবলিস কিন্তু চাবে না। ইবলিসের যে মন্ত্র আমাকে দিয়ে গেছে ওটা তো কাজ করতেছে আমাদের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, 11 মাস তো আমার শিক্ষা দিচ্ছে, শিষ্য বানায় রেখে গেছে। শিষ্য তো কিছু কাজ আছে না? শিষ্যর কাজ তো শিষ্য করবে। এই জন্য নফসে কিন্তু চাবে না, দূর এখন ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়। কিন্তু যদি 2 রাকাত নামাজ আপনি পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারাটা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া, সারাটা রাত দাঁড়িয়ে ইবাদত করা সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। বড় কাজ, বড় আমল। রমজান মাসের পরে কিন্তু এটা পাওয়া যাবে না। যাবে? রমজানের পরে কিন্তু পাওয়া যাবে না। এখন বরইয়ের মৌসুম, কি বরই পাওয়া যায় না এখন? বরই 6 মাস পরে যদি বরই তোলে বসে কাঁদেন, আল্লাহ একটা বরই দাও, আল্লাহ একটা বরই, আল্লাহ দেবে? মৌসুম আছে না? কিন্তু এখন বরই তোলায় গেলে পাওয়া যাবে কিনা? যাবে কিনা? যাবে। এই জন্য এখন সওয়াব পূরণের মৌসুম। আমরা এই মৌসুমটা অবহেলায় ব্যয় করব না। আর সাথে সাথে আপনার আমার পরিবারস্থ যারা আছে, আপনার আমার নিকটতম যারা আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, এই সন্তান সন্ততিকে নামাজের লাইনে নিয়ে আসেন, নামাজের কাতারে নিয়ে আসেন, রোজার লাইনে নিয়ে আসেন। আর এই রোজার লাইনে আনার পরে রমজান চলে যাওয়ার সাথে সাথে এই কায়দায় আপনিও ছেড়ে দেবেন না, ওকে ছেড়ে দিতে দেবেন না। আমাদের তো অবস্থা হয়ে গেছে কি, কিছু কিছু মুসাল্লি আছে সিজনাল মুসাল্লি, রমজান মাসে এসে এমন ইবাদত করে যা আর 11 মাস খাইই পারে না। এই জন্য রমজান মাস চলে যায়, মুসাল্লিরাও চলে যায়। আর লাগবে না, যথেষ্ট হয়ে গেছে। আর লাগবে না, যথেষ্ট হয়ে গেছে। এরকম করবেন নাকি আপনারা? আজকে রমজান থেকে প্রতিজ্ঞা করেন, আল্লাহ যারা নামাজ পড়ি না তারাই, আল্লাহ বিগত দিন কখন, আগামীতে কখন মালাকুল আসবে জানি না, বিগত দিন যা গেছে তা গেছে। আল্লাহ আজ থেকে ওয়াদা করতেছি বাকি জীবনের নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাল্লাহ? যারা নামাজ পড়ি এরাই সবাই সবাই এই ওয়াদা যদি করতে পারি, শুধু জামাত ইসলামের লোকেরা পড়বে নাকি? তাই যারা আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, যারা মানুষ, যারা ইমানদার হিসেবে মসজিদে আসে, সবাইকে নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক। সবাইকে কি বাধ্যতামূলক। জান্নাতে যাওয়ার স্বপ্ন আপনার আমার যেমন আছে, একজন বিধর্মী হিন্দুরও আছে, আছে কি না? আছে। ওরা স্বর্গ বলে,
ওদেরও আছে স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য, স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে আমাকে ইমানদার হতে হবে। আর ইমানের পরপরই আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলো মেনে নিতে হবে। আমরা তো আমাদের ভিতরে একটা মরণ ব্যাধি এসে গেছে। সেই মরণ ব্যাধি, অনেক সময় আগে বলতো যক্ষা, এখন বলে ক্যান্সার, কিন্তু ইমান মরণ একটা ব্যাধি আছে। সেই ব্যাধিটা হলো আমরা যে রাজনৈতিক নেতা ধরে ফেলেছি, যে দল ধরে ফেলেছি, আমার নেতা যা বলেছে ওই সঠিক, ও সঠিক হলেই সঠিক, বেঠিক হলেই বেঠিক। আবার দেখবেন এই যে নেটে ঢোকেন, ইউটিউবে ঢোকার পরে দেখবেন যে ওই যে মোংলার সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, উনি বলেছেন কোরআন একটা ভাওতাবাজি। অনেক লোক বলেছে ঠিক ঠিক ঠিক, অনেকেই বলেছে, বললেন। তাহলে ওরা ওই নেতার আদর্শে মুরিদ হয়ে, কি মুরিদ বুঝছেন? মুসলমানের বাচ্চা, মুসলিম মধ্যে শুধু বাংলাদেশে দাঁড়িয়ে উনি বলতে কোরআন ভাওতাবাজি, ওর ফাঁসি হওয়া উচিত, ওর ফাঁসি হওয়া উচিত। এই জন্য আমরা ফাঁসি চাই। রমজান মাস থেকে দাবি করব তার ফাঁসি হোক। ক্ষমা নেই। যারা কোরআনের বিরুদ্ধে করে, যারা রাসূলের বিরুদ্ধে করে, রাসূলের ব্যঙ্গচিত্র করে, যারা আল্লাহ নিয়ে বিদ্রুপ কথাবার্তা মন্তব্য করে, আল্লাহর আইন নিয়ে বিদ্রুপ কথাবার্তা বলে মন্তব্য করে, এদের ফাঁসি হওয়া উচিত। এরা মুসলমান না, এরা মুসলমান না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা তো কাফের ছিল। এই কাফেররা কখনো কোরআন নিয়ে ওই রকম বিদ্রুপ করে না, এটা আল্লাহর বাণী না, এইরকম কথা বলে নাই। তারা বলেছে তোমরা ওগুলো শুনে না, ওখানে ডিস্টার্ব করো, বাধা দাও, পুরাই ফেলে কথা কিন্তু তারা বলে নাই। আর কিন্তু এই 90 ফেরাউন, 90 কাফের, 90 আবু জেহেল, এরা এগুলো শুরু করেছে। এই জন্য আপনাকে আমাকে নিতে হবে। আর কোনো অবস্থাতে প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে রমজান নিয়ে কোনো অবস্থাতে এই সমস্ত নেতা নেত্রীর পাশ ঘোরা যাবে না। যারা কোরআন ভাওতাবাজি বলে, যাদের আদর্শের ভিতরে কুফরি, যাদের কর্মের ভিতরে কুফরি, যাদের সমস্ত কৃতকর্মের ভিতরে কুফরি রয়েছে, ওদের আদর্শ পালন করে আপনি নাজাত পেতে পারেন না, নাজাত পেতে পারেন না। কোনো মুসলমানের বাচ্চায় কথা বলতে পারে না। হিন্দু নেতা যদি বলতো আলাদা কথাবার্তা, মুসলমানের বাচ্চা নাম তোমার জুলফিকার আলী, নাম বরকতুল্লাহ বলু, তুমি এই জাতীয় কথাবার্তা বলো, ফিরে আসতে হবে, সময় হয়ে গেছে। এই জন্য রমজান শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে নৈতিকতা, ইসলাম পরিপূর্ণ মানার নৈতিক আদর্শ। যে আদর্শ দিয়ে সমাজ আলোকিত করা যায়, যে আদর্শ দিয়ে রাষ্ট্র আলোকিত করা যায়, সেটা হলো কোরআনের আদর্শ। সেটা কি? কোরআনের আদর্শ। যে আদর্শ দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, যে আদর্শ দিয়ে আবু বকর সিদ্দিক, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ তাম বিশ্ব আলোকিত করেছেন, ওই আদর্শই এই রমজান মাসে নাজিল হয়েছে। তার নাম কি? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। যেই কুরআনের খাতিরে রমজান মাস এত মূল্যবান, রমজান মাস এত গুরুত্বপূর্ণ। এই কুরআন যদি কোনো মানুষের সিনার ভিতরে থাকে, ওই মানুষটা হয়ে যায় মূল্যবান। এই কুরআনের আইন যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজটা হয়ে যায় পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান সমাজ। এই জন্য যে মানুষ ওই মানুষ সব থেকে বেশি মূল্যবান, যে মানুষ জান্নাতি, যে মানুষ জান্নাতে যাওয়ার জন্য কোরআন আপনাকে পথ বাতলে দিয়েছে। হুদাল লিন্নাস ওয়া হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন तमाम পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক, तमाम পৃথিবীর মানুষের জন্য গাইড বুক। এই কোরআন আপনাকে পথ দেখিয়ে জাহান্নামের পথ থেকে হাতছানি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন হলো মুত্তাকি মানুষদেরকে আরো তাকওয়ার মান বাড়িয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। এই জন্য রমজান মাসে কোরআনের সঙ্গে বেশি বেশি সম্পর্ক স্থাপন করব। কোরআনকে বুকে শুধু আলিঙ্গন নয়, কোরআনের আইন সমাজে বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব। পারবো তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।